এই যে দেখেন না, বৃষ্টি বন্ধ ছিল, তা একজন আলেমে দিন বৃষ্টির নামাজ পড়ছে না? শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায়। বৃষ্টির জন্য দোয়া করলো, এটা নিয়েও একদল হাসাহাসি করলো। মানে ভাবসাব এমন যে বৃষ্টি না আসলে কি হবে, এরকম একটা ভাবসাব। তো মনে রাখতে হবে, বৃষ্টি আল্লাহর গজব। আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয়, আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায়, আরে থুর এগুলা কি আন্দাজি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে, তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা 3 বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল, এরাও গজবের অপেক্ষা করে। 5 আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর তারা অনেক কান্নাকাটি করে, হারে কত বড় ওলিদেরকে হারাইলাম। ইবলিস তাদের কাছে আসলো, আসার পর কয়, তোমরা যাদেরকে হারিয়েছ তাদেরকে খুব মনে পড়ে? কয় হ্যাঁ। মানুষের রূপ ধারণ করতে পারতো তখন ইবলিস মানুষের রূপ ধারণ করে ওই 5 আল্লাহর ওলির ছবি তাদের সামনে দেখাইলো যে এই 5 আল্লাহর ওলি তো? কয় হ্যাঁ। মাটি দিয়ে তাদের আকৃতি বানাইলো। কি দিয়ে? আকৃতি বানায় বললো এরাই তো? কয় হ্যাঁ। ঠিক আছে, এদেরকে সামনে রেখে রেখে ইবাদত করো। না, তখনও শিরিক শুরু করে নাই, সামনে রাখতো আল্লাহর ওলিদেরকে, বাকি ইবাদত করতো আল্লাহর। মনে পড়তো, হারে এই ওলিদেরকে দেখে ইবাদত করতাম। এই জেনারেশন বিদায় নেওয়ার পরবর্তী জেনারেশন আসলো, আসার পর ইবলিস তাদেরকে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদারা যে আল্লাহর ওলিদেরকে দেখা দেখা ইবাদত বন্দিগি শিখছে আর করতো, তাদেরকে খুব মনে পড়ে, তাই না? কয় হ্যাঁ। কয় এই যে 5 আল্লাহর ওলির প্রতি ছবি তোমাদের কাছে নিয়ে আসলাম, তাদেরকে সামনে রেখে ইবাদত করতে পারো। তো তারা যখন ইবাদত করে, ইবলিস কয়, তোমাদের বাপ দাদাদেরকে দেখছি তাদের সামনে সেজদা দিত, তোমরাও সেজদা দিতে পারো, সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলেন। শুরু হয়ে গেল মূর্তি পূজা পৃথিবীতে। অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে গেল, টানা 3 বছর বৃষ্টি নেই। কয় বছর? 3 বছর বৃষ্টি নেই। এই যে 3 বছর বৃষ্টি নাই, এরপরেও তাদের মাঝে বুঝ আসতেছে না যে আমাদের সঠিক পথে ফিরে আসা দরকার। কোনো বুঝ নাই। বৃষ্টি বন্ধ। বৃষ্টি বন্ধ হওয়ার পর এই যে দেখেন না, বৃষ্টি বন্ধ ছিল, তা একজন আলেমে দিন বৃষ্টির নামাজ পড়ছে না? শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায়। বৃষ্টির জন্য দোয়া করলো, এটা নিয়েও একদল হাসাহাসি করলো। মানে ভাবসাব এমন যে বৃষ্টি না আসলে কি হবে, এরকম একটা ভাবসাব। তো মনে রাখতে হবে, বৃষ্টি আল্লাহর গজব। আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয়, আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায়, আরে থুর এগুলা কি আন্দাজি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে, তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা 3 বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল, এরাও গজবের অপেক্ষা করে। এজন্য যারা গজবের অপেক্ষায় আছে, এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার। তো বৃষ্টির নামাজ পড়ে হাসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম, আদ সম্প্রদায় এরা কয় আল্লাহ কি গজব দিব, দিতে কয় বছর বৃষ্টি হয় না? 3 বছর। এই 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদির এমন অবস্থা হয়েছে, মাটিগুলা এত শক্ত হয়ে গিয়েছে, এরপরেও তারা হুদ নবীর কথা শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপর 7 রাত এবং 8 দিনের একটা গজব দিলেন। কয়দিন? 7 রাত 8 দিন। সূরাতুল হাক্কার মধ্যে 6 নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা করেন, সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ তাদের উপর প্রচন্ড বেগে জাঞ্চা বায়ু বাতাস আল্লাহ তাদেরকে 7 রাত 8 দিন পর্যন্ত দিলেন। এই গজবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। মানুষগুলা ধ্বংস হয়ে এত বড় বড়, দেখতে শক্তিতেও ছিল বড়, দৈহিকভাবেও বড় ছিল, সবগুলা বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। তাহলে বলেন তো, এত বড় বড় জাতি যাদের অনেক শক্তি ছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। এখন আল্লাহ গজব দিতে পারেন? অতএব সমস্ত বিষয়ে একমাত্র ক্ষমতার মালিক কাকে মানা? এরা কয় না আমগো বেশি শক্তি।
তা আসেন আবার ফিরে যাই সূরা আনকাবুতের 38 নং আয়াত থেকে বলছিলাম, আদ জাতিকে আমি ধ্বংস করেছি। এরপর আল্লাহ বলেন ওয়াসামুদা ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, সামুদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আদ জাতি ধ্বংস হওয়ার অনেক বছর পর সামুদ জাতি দুনিয়াতে আসছে। আদ জাতি আর সামুদ জাতি তাদের গোড়া একই দাদা, একই দাদার দুটি বংশধর, আদ জাতি সামুদ জাতি। এই সামুদ জাতি দুনিয়াতে আসলো তাবুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবুক যুদ্ধ করেছেন, এই তাবুকের আগে সামুদ জাতি বসবাস করত। সামুদ জাতিকে কোরআনের মধ্যে বলা হয়েছে আসহাবুল হিজির। সুতরাং সামুদ জাতি যেখানে বসবাস করত এই এলাকাটার নাম হিজির। কি নাম? হিজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজিরিল মুরসালিন, হিজিরের অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ। সামুদ জাতির নিকট আল্লাহ নবী পাঠাইলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন কোন নবী? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালেহ নবীকে আল্লাহ পাঠানোর পর তাদের কাছে আসলেন, দাওয়াত দিলেন। তাদেরকে আল্লাহ আজীব শক্তি দিয়েছে, কি পাহাড় কাইটা ঘর বানাইতে পারতো, বাড়িঘর বানাইতে পারতো। স্থাপত্য শিল্পে তারা এতটা উন্নতি সাধন করেছে যে পাহাড় কাইটা কাইটা বড় বড় বাড়ি, ইমারত, অট্টালিকা তারা বানাইতে পারত। এই সামুদ জাতির নিকট যে নবীকে পাঠাইছে সালেহ, বলেন কোন নবী? ওলামা ছাড়া অন্যরা বলেন তো আদ জাতির নিকট যে নবীকে পাঠাইছে কি নাম ছিল? না না না, হুদ। এই মাত্রই না বললাম, ভুলা যায় মানুষ। মাহফিলে একটু মাথাটা ঠান্ডা করে বসেন। বলেন আদ জাতি যাদের ধ্বংসের আলোচনা করলাম তাদের কাছে যে নবী এসেছিলেন নাম কি? হুদ। সামুদ জাতির কাছে যে নবী এসেছেন তার নাম কি? সালেহ। বলেন কি নাম? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবী তাদের কাছে আসার পর তাদেরকে দাওয়াত দিলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। তিনি দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সালেহ নবীর জাতি তাকে বলে, সালেহ, আমরা তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, তোমাকে এই বানাবো সেই বানাবো, তুমিও শেষমেশ আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করলা। স্বপ্ন দেখছ আপনাদের এই এলাকার এক ছেলের নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখছেন। এই বেচারা উজানি মাদ্রাসায় পড়াশোনা কইরা দাওরা হাদিস পাশ করে আইসা বলতেছে, আব্বা এতদিন যে সুদ খাইতেন এটা ঠিক না, এটা হারাম। তোর এই জন্যই পড়ালেখা করাইছে। তাহলে কি স্বপ্ন দেখছে আল্লাহ জানে। সামুদ জাতি কয়, তোমারে নিয়ে কত স্বপ্ন দেখছি আমরা, তুমিও আমগো বাপদাদার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিতেছ। এই সামুদ সম্প্রদায় 5 খোদার ইবাদত করত, ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। মনে রাখবেন যে 5টি মূর্তির নাম বললাম দেবতা, এই 5টি মূলত দেবতা ছিল না, এই 5 জন মূলত আল্লাহর ওলির নাম ছিল। কার নাম? আজীব কথা, ঠিক না? সহিহ বুখারীর বর্ণনা। এই 5 জন ছিল আল্লাহর ওলি। তখন দুনিয়াতে নবী ছিল না। এই 5 আল্লাহর ওলিকে দেখে অন্যান্যরাও ইবাদত করত। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইকে দেখে দেখে এই এলাকার মুরব্বীরা ইবাদত বন্দিগি করত কিনা? 5 আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর তারা অনেক কান্নাকাটি করে, হারে কত বড় ওলিদেরকে হারাইলাম। ইবলিস তাদের কাছে আসলো। আসার পর কয়, তোমরা যাদেরকে হারিয়েছো তাদেরকে খুব মনে পড়ে? কয় হ্যাঁ। মানুষের রূপ ধারণ করতে পারতো তখন ইবলিস মানুষের রূপ ধারণ করে ওই 5 আল্লাহর ওলির ছবি তাদের সামনে দেখাইলো যে এই 5 আল্লাহর ওলি তো। কয় হ্যাঁ। মাটি দিয়ে তাদের আকৃতি বানাইলো। কি দিয়ে? আকৃতি বানায় বললো এরাই তো। কয় হ্যাঁ। কয় ঠিক আছে, এদেরকে সামনে রেখে রেখে ইবাদত করো। না, তখনও শিরিক শুরু করে নাই। সামনে রাখতো আল্লাহর ওলিদেরকে, বাকি ইবাদত করতো আল্লাহর। মনে পড়তো, হারে এই ওলিদেরকে দেখে ইবাদত করতাম। এই জেনারেশন বিদায় নেওয়ার পরবর্তী জেনারেশন আসলো। আসার পর ইবলিস তাদেরকে আইসা বলতেছে,
তোমাদের বাপ দাদারা যে আল্লাহর ওলিদেরকে দেখা দেখা ইবাদত বন্দিগি শিখছে আর করতো, তাদেরকে খুব মনে পড়ে, তাই না? কয় হ্যাঁ। কয় এই যে 5 আল্লাহর ওলির প্রতিচ্ছবি তোমাদের কাছে নিয়ে আসলাম, তাদেরকে সামনে রেখে ইবাদত করতে পারো। তো তারা যখন ইবাদত করে, ইবলিস কয় তোমাদের বাপ দাদাদেরকে দেখছি তাদের সামনে সেজদা দিত, তোমরাও সেজদা দিতে পারো, সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলেন। শুরু হয়ে গেল মূর্তি পূজা পৃথিবীতে। এই সর্বপ্রথম আপনার ইবলিস আল্লাহ ছাড়া অন্যদেরকে সেজদা দেওয়ানো শুরু করলো। তাহলে বলেন তো, যাদেরকে সেজদা দিল তারা কি খারাপ ছিল না? তারা মূলত 5 জন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলিদের কি এখানে কোনো দোষ আছে? নাকি তাদেরকে কেন্দ্র করে শিরিক করাটা অপরাধ? বলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাই যেই কবরে শুয়ে আছে, শাহজালাল রহমতুল্লাহি আলাই আমাদের দেশে দাওয়াত দিয়েছেন, ঠিক তো? শাহজালাল রহমতুল্লাহি আলাইর কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, এই শিরিক কি হালাল না হারাম? বুঝা গেল আল্লাহর ওলি যারা, তারা তো ঠিক, তারা তো আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওলিদেরকে বিক্রি করে, তাদেরকে বেচে যদি কেউ শিরিক করে, ওই শিরিকের বিরুদ্ধে আসি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদেরকে পুঁজি কইরা অনেকে শিরিকের কাজ শুরু করে, কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে সবার একটা দুর্বলতা থাকে। ইবলিস এই সুযোগটা কাজে লাগায় এই 5 জনের প্রতিচ্ছবিকে প্রথম সেজদা দেওয়ানো শুরু করলো। এইভাবে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার প্রথা শুরু হয়। তো এই 5 খোদা বংশ পরম্পরায় আস্তে আস্তে সামুদ জাতির কাছে আসছে। কোন জাতি? আলেম ছাড়া অন্যরা বলেন সামুদ জাতির কোন নবী? সালেহ। আর আদ জাতির নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সামুদ জাতিকে সালেহ নবী দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে 5 জন খোদার ইবাদত করো, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এগুলা ঠিক না। সামুদ জাতি এই দাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরআন হাদিস শুনলে বিরক্ত হওয়ার মতো মানুষ এই যুগেও আসেনি। আচ্ছা, এটা আগেও ছিল। সালেহ নবীকে সামুদ সম্প্রদায় প্রস্তাব দেয়, সালেহ তুমি আমাদেরকে যে দাওয়াত দাও, আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ জানাইতে চাই। সালেহ নবী বললেন, কি চ্যালেঞ্জ? সামুদ সম্প্রদায় কয় অমুক জায়গায় মেলা হবে, ওই মেলার মধ্যে তুমি আসবা, আসার পর আমরা তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিব, ওই চ্যালেঞ্জটা তুমি যদি গ্রহণ করার পর চ্যালেঞ্জে যদি তুমি জয়ী হয়ে যাও, আমরা তোমার কথা মেনে নিব। সালেহ নবী বললেন, যদি আমি জয়ী হই আমার কথা মেনে নিবা? ঠিক তো? কয় হ্যাঁ। এবার তারা কয়, যদি তুমি জয়ী না হও তাহলে আমগরে আর এরকম দাওয়াত দিও না, পেনের পেনের ঘেনের ঘেনের আর কইরো না। নাউজুবিল্লাহ। তো সামুদ সম্প্রদায় চিন্তা করলো, সালেহরে আমরা এমন এক চ্যালেঞ্জ দিমু যেই চ্যালেঞ্জে সে কোনোদিনও জয়লাভ করতে পারবে না। খুব মন দিয়ে শুনেন। সালেহ নবী কয়, ভালোই তো, তারা যদি আমার একটা চ্যালেঞ্জ দেয়, সমস্যা কি? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কবুল করবে, বাস তারা মুসলমান হয়ে যাবে, এটা ভালো কথা। মেলায় গেছে। যাওয়ার পর সালেহ নবী বললেন, ঠিক আছে, তোমরা আগে তোমাদের 5 জন খোদারে ডাক দাও। ডাক দিস, শোনে না কথা। আরে কথা শুনবো নাকি? তো সামুদ জাতি এবার সালেহ নবীর কয়, সালেহ আমরা তোমার যেই কথাটা বলবো এখন, তুমি তো কোনোদিনও পারবা না, এরপরে বলতেছি। কয় কি বলবা বলো? সালেহ নবীকে কয়, সালেহ আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরা, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ যেন বের করে আমাদেরকে দেখা দেয়, এটা আল্লাহরে বলো। আচ্ছা, পাহাড় থেকে উটনি বের হইব কেমনে? হ্যাঁ না, প্রথমে মানুষ হিসেবে আমরা বলি, পাহাড় থেকে কি কখনো ওট বের হইব? পাহাড়ের পেটে কি ওট থাকে? আরে মাটির ভিতরে কি ওট থাকে? তো সালেহ নবীর এই কথা বলছে, আল্লাহরে বলো এই পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনি, 10 মাসের গর্ভবতী উটনি বের করতে, আবার যেটার দুধ হবে। তো তারা মনে করছে সালেহ এটা কইব, আর থুর এটা কি হইব নাকি আন্দাজি, তাহলে আম করে আর ডিস্টার্ব করবো না। সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এক দিক দিয়ে সালেহ নবী দোয়া করতে থাকলেন, অন্য দিক দিয়ে সামুদ সম্প্রদায় তাকায় দেখে পাহাড়ের পেট ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী উটনি বের করে দেয়।
সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায়া দিলেন, এদেরকে বলেন, সূরা আরাফে আল্লাহ বলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এই যে আল্লাহর উটনি, এটা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য, এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে খাবে, যেমনে পারে এমনে চলবে। ওয়ালা তামাসসুহা, এটার গায়ে টাচ করবা না, স্পর্শ করবা না। যদি করো খারাপভাবে স্পর্শ, ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। আরেকটা নিয়ম বলে দিয়েছি কি, হাদিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিম মা'লুম। শোনো, এটা আল্লাহর উটনি, এটা একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে, এটাকে কখনো ডিস্টার্ব করবা না। তাহলে এই জায়গায় একটু মনে রাখেন, উটনি আল্লাহর নিদর্শন, প্রথম কথা। দুই, এটা এটার মতো রাস্তাঘাটে চলবে, মাঠে ঘাটে খাবে, চলবে। এটা 3 নাম্বার কথা, এটা একদিন পানি পান করবে, আর তাদের এলাকার পশুগুলো একদিন, এটাকে ডিস্টার্ব করা যাবে না। 4 নাম্বার, এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না। এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। মানুষের অভ্যাস বুঝেন না তো, এরা কয় যেহেতু খারাপ নিয়তে টাচ করতে নিষেধ করছে, একটু কইরা দেখি না কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এলাকার মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। বলেন কয়জন? 9 জন। এরা খালি অপকর্ম করে বেড়াইতো, রাতের বেলা ছিনতাই করত, লুণ্ঠন করত। এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইলো যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যেই উটনি দুনিয়াতে আনছে, এই উটনিটাকে তোমরা হত্যা করবা, এই বলে ওই 9 ডাকাত দলকে রাজি করালো। এটা একটা বিষয়। ডাকাত দল কি করলো? উটনিকে রাতের বেলা ফাআকারুন নাকাতা, এই উটনিকে তারা হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সালেহ নবী দৌড়ে আসছে, সর্বনাশ, কে করছে এই কাজ? আযাব আসবে। সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানায় দিবে এটা কারা করছে। ওই 9 ডাকাত দল চিন্তা করলো, আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়বো। এক কাজ করি, আজকে রাতে সালেহ নবীরই দুনিয়াতে বিদায় করে দিই। কি করলো? তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা। এই ডাকাত দল শপথ করলো যে আজকে রাত্রেই আক্রমণ চালায়া সালেহকে আর তার পরিবারকে শেষ করে দিব। 19 পারার শেষ নাম্বার পৃষ্ঠা, খুব সুন্দরভাবে আছে, দেখবেন। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। 9 জন শপথ করলো, আজ রাতেই সালেহ নবীকে হত্যা করব, রাতের বেলা অতর্কিত হামলা চালাবো। সালেহের পরিবারকে হত্যা করার পর তার অভিভাবকরা যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা শপথ খেয়ে বলবো। আচ্ছা, এরা শপথ খাওয়ার কি দরকার আছে? আমগরে জিগাইব? মানে ডাকাতরা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগো উপরে সন্দেহের তীর আসবে, আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না, ওই যে চোরে কলা কে চুরি করছে, আমরা না আপনি জিজ্ঞাসা করছে, আপনি না। তো এরা আগে থেকেই বলতেছে, আমরা বলবো মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন, যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না। মানে আগে থেকে পুরা নিয়ত কি বলবে। এবার তারা চক্রান্ত করলো, ওয়া মাকারু মাকরা, তারা চক্রান্ত করলো, ওয়া মাকারনা মাকরা, আমি আল্লাহ চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। তারা কি করলো? চক্রান্ত। তারা কি করলো? আল্লাহ কয় ওয়া মাকারনা মাকরা, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে, তাদেরকে আল্লাহ সমুচিত জবাব, আজ হোক কাল হোক, ঢিল দিতেছে, এমন ধরা ধরবে তো সমুচিত জবাব দিয়ে দিবে। সঠিক বিষয়কে কখনো শেষ করার ষড়যন্ত্র করা যাবে না। যদি করেন তা আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাতের বেলা সত্যি গেছে সালেহ নবীরে মারতে, পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে আছে।
তাফসীরের কিতাবে আসছে প্রথমে হামলা চালাইছে, যেই মাত্র হামলা করতে যাবে কে যেন উল্টা তাদের উপর হামলা চালায়। সুবহানাল্লাহ। কেউ নাই কিন্তু আশেপাশে কেউ নাই। কয়বার হলো? একবার। আবার দ্বিতীয়বার হামলা চালাইছে, চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায়। আরে ঘটনা কি, এটা কে করে? তৃতীয়বার হামলা চালাইতে গেছে, এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব। এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে, কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, আপনারে মারার প্ল্যান করেছিল তারা, আমি আল্লাহ রাতের বেলা ফেরেশতাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্যাৎ করে দিয়েছি। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো, আবার সালেহ নবীকেও মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো, সালেহ নবী এই সব কিছু তাদেরকে বলল, দেখো উটনিকে তোমরা মেরে ফেললা, অথচ তোমরাই বলছো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে। আল্লাহ করলেন। আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল, দেখো তারাও সফল হতে পারেনি, উল্টা তারা শেষ হয়ে গেছে। সুতরাং আল্লাহকে মেনে নাও। এরাও কয় না মানলে কি হবে? ওই আদ জাতি কি বলছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, যদি না মানলে কি হবে? আল্লাহ সালেহ নবীকে বললেন, এদেরকে জানায়া দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। তাদেরকে বলেন তোমরা আর 3 দিন আরামে বসবাস করো। কয়দিন? 3 দিন পর তোমাদের উপর আযাব আসবে। এই কথা শোনার পর সামুদ সম্প্রদায়, মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখেন বলে দিছি কিন্তু যে 3 দিন পরে গজব আসবে, তা আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে 3 দিন অপেক্ষা করো গজব আসবে, আল্লাহ জানে আমরা কি বলতাম। নবী তো আর আসবে না, তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোনো নবী এসে বলতেন যে আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে, তো আমি চিন্তা করি এরকম যদি হতো, হবে না তো, হলে আমরা কি বলতাম আল্লাহ জানে। সালেহ নবী যখন বললেন আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পর গজব আসবে, এরা কি, এদের অ্যাকশন কি হইলো? থুর, আন্দাজি কথা। তা আমি জানি না আমরা কি বলতাম, কিন্তু এরা বলছে কি, এরা এদের মতো করে চলতে থাকলো 3 দিন। চিন্তা করেন 3 দিন পর গজব আসবে, একজন নবী বলছে। কোন নবী? যেই নবী ইতিমধ্যে দোয়ার মাধ্যমে মুআজিজা প্রদর্শন করলো, আবার অনেকগুলা ঘটনার মাধ্যমে বলল দেখো আল্লাহ আছে, এরপরেও বললেন 3 দিন পর সেই আল্লাহ গজব দিবে। এরা সুন্দর আরামসে দিন কাটায় আর কয় থুর, আন্দাজি, এর কথা এগুলো কে বিশ্বাস করে? 3 দিন পর ফাআখাযাতহুমুস সাইহা, প্রচন্ড একটা আওয়াজ আসলো। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে। এরা কয় এটা তো আমাদের জন্য আরো ভালো দেখি। সালেহ কয় গজব, কই গজব? এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর, গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট। নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন, সাবধান, এখানে বেশিক্ষণ থাইকো না, তাড়াতাড়ি এটা পার হও। কেন? আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে, যেই গজব জালেম সম্প্রদায় সামুদ জাতির উপর আসছে, আমার উম্মতের উপর যেন না আসে, তাড়াতাড়ি পালাও। তাহলে সামুদ জাতিকে ধ্বংস করলেন কে? আদ জাতিকে ধ্বংস করলেন কে? বলেন তো, আদ জাতির নবীর নাম কি? হুদ। সামুদ জাতির নবীর নাম কি? সালেহ। এবার আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুনকে ধ্বংস করছি, ফিরআউনকে ধ্বংস করছি, হামানকেও আমি ধ্বংস করছি। সূরাতুল কসস ৭৬ থেকে ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ঠিক আছে, সূরা কসসের ৭৬ থেকে ৮১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ছিল। ফাবাগা আলাইহিম, কারুন তাদের উপর বাগ, সীমালঙ্ঘন করলো,
তাদের উপর উদ্ধত প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুনকে আমি এত সম্পদ দান করেছিলাম, কারুনের ধন সম্পত্তির যে চাবিগুলা, এই চাবিগুলা বহন করত একদল শক্তিশালী সম্প্রদায়, শুধু তার চাবি বহন করত। কি বহন করত? চাবি। তো কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও সম্প্রদায় তাকে বলল তুমি অহংকার করবা না, আল্লাহ অহংকারদেরকে পছন্দ করে না। তো মুসা নবী তাকে বলেছিলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার যে ধন সম্পদ দান করেছে এই ধন সম্পদ থেকে তুমিও একটু দান করো, মানুষের প্রতি অনুগ্রহ করো। কারুন জবাব দিল আল্লাহ আমারে দান করছে মানি? নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে ধন সম্পদ দান করেন কে? মুসা নবী বললেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যে তোমারে ধন সম্পদ দান করেছে, তোমাকে অনুগ্রহ করেছে, তুমিও মানুষের প্রতি একটু অনুগ্রহ করো। কারুন জবাব দেয় ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দেয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমার কাছে এসেছে। আমার জ্ঞানের এত বেশি জ্ঞান আমার যে আমি জ্ঞানের মাধ্যমে এই সম্পদ উপার্জন করেছি। কোন কোন তাফসীর কারক লিখেছেন কারুন ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী। কোন বিদ্যা? রসায়ন বিদ্যা। তো কারুন সে বলে যে আমি আমার জ্ঞানের আলোকে এই সম্পদের মালিক হয়েছি। সাবধান, জিন্দেগিতে এই কথা বললেন না, আপনার যা কিছু আছে সব দিয়েছেন আল্লাহ। তো আমি আমার জ্ঞানের মাধ্যমে এটারই মালিক হয়েছি। কি তুমি আন্দাজি কথা কো? আমার সম্পদ মানুষের দিমুখির লেগে। যাদের উপর যাকাত ফরজ, এই যুগের অনেক মুসলমান এই কথা বলে ফেলে, হ্যাঁ আমার টাকা আরেকজনের দিব, আন্দাজি কথা। নাউজুবিল্লাহ। তো এই কথা বলার পর কারুন যখন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে কারুন কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম। এটা শুধু কারুনের জন্য নসিহত না, এই যুগের জন্য নসিহত। তোমরা যারা সম্পদের বড়াই করো, তোমরা কি জানো না তোমাদের পূর্বে বহু জাতি ছিল যাদের সম্পদ ছিল অনেক, যাদের সন্তান ছিল, যাদের ধনবল এবং জনবলের কোনো অভাব ছিল না। আমি তাদেরকে ধ্বংস করে ছাড়লাম, তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ বলে সে কি দেখে না তার পূর্বে কত জাতি যাদের ধনবল জনবল সম্পদও ছিল, আবার পিছনে অনেক লোক ঘুরতো। বর্তমান যুগেও দেখবেন কিছু সম্পদ আর পিছনে অনেকে ঘুরে, সে অনেক কিছু মনে করে আরে আমরা আমাদেরকে মনে করেন। রাস্তা দিয়ে হাঁটলে পিছনে অনেকে হাঁটে, মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ জানে এত মানুষ পিছে হাঁটে, কখন জানি ধইরা ফেলে এই বেটা এমনি হাঁটো আর মনে করো নিজেরই কিছু হয়ে গেছে। এই জন্য বেশি হাইটেন না পিছনে। আসলে সত্যি সত্যি আপনারা হাঁটলে আল্লাহ জানে কখনো যদি এরকম আসে যে পিছে হাঁটতেছে এতজন, ধরে ফেলবে আল্লাহ তাআলা, আমারে ধরবে। পিছনে এত মানুষ হাঁটে দেখা বড়াই করো না। তোমার পূর্বে কত মানুষ ছিল পিছনে, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ শেষ করে দিছি। তোমরা কি শেষ করতে কোনো ব্যাপার না। কারণ কয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পত্তি আমি অর্জন করেছি। আল্লাহ কয় কারণ কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় ছিল, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। কারণ তো কোনো ব্যাপার না। এই কথা বলার পর কারণ একদিন কি করলো, আপনার দল বল নিয়ে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, সাজসজ্জা করে বের হয়েছে। এখন একটু দেখেন তো, সত্যি করে বলবেন, অনেকের ধন সম্পদ দেখলে আমাদের এরকম মনে হয় না আরে এর এত কিছু আমগো নাই, আছে না? হইতে পারে না? আরে হইতে পারে কিনা? এই জন্য আপনি উপরের দিকে না তাকিয়ে আপনার চেয়ে নিম্ন শ্রেণীর যারা তাদের দিকে তাকানো। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা দুনিয়া চায়, যারা দুনিয়াত কামনা করে, তারা কারুনকে দেখা কয় হায় আমাদেরকেও যদি কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো। তারা বলতেছে, তো এই কথা তারা আফসোস করে বলে আমাদেরকেও যদি দেওয়া হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তার কত সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন
قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, বলেন কি দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হয়েছে, বলেন সঠিক জ্ঞান, বলেন কি জ্ঞান? যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর যে পুণ্য আর প্রতিদান এটাই উত্তম, লিমান আমানা, যে ইমানদার তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদানটাই উত্তম। তাহলে দুনিয়াদাররা কয় আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো, আলেমরা কয় না না, আল্লাহ যা দেয়, আল্লাহ যেটা দেন এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের মাঝে কেউ 10,000 টাকার মালিক আর কেউ হালাল ভাবে 10 লক্ষ টাকার মালিক। এই 10 লক্ষ টাকার মালিক হালাল ভাবে যিনি হয়েছেন তার এই মালিকানা দিয়েছেন কে? আল্লাহ। আর যাকে আল্লাহ 10,000 টাকার মালিক হালাল ভাবে বানিয়েছেন, এই 10,000 টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে দুনিয়াদাররা কয় আমারে যদি ওরকম দেওয়া হতো, আর আলেমরা কয় না না, আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক। সুবহানাল্লাহ। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, তো কারুনের অনেক ধন সম্পদ, মুসা নবীর কথা কারুনের আর বেশি ভাল লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এবার কারুন চাইলো মুসা নবীর জনগণের সামনে অপমান করবে। কার সামনে? নাউজুবিল্লাহ। মুসা নবীর উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসা নবীকে জনগণের সামনে অপমান অপদস্থ করতে চেয়েছে। মুসা নবী এত কষ্ট পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুন আর তার ধন সম্পদ সব আমি মাটির নিচে দাফন করে দিলাম। কিসের নিচে? কারুনের ধন সম্পদের চাবি একজন বহন করতো না, একদল শক্তিশালী আছে না মাটির নিচে? আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, শুধু মানুষটাকে না ধন সম্পদকেও। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ফিরআউন ওয়া হামান, ফেরাউন আর হামান এরেও ধ্বংস করলাম। খুব মন দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে, সত্যের পতাকার নিচে যখন আসতেছে, ফেরাউন একদিন প্ল্যান করলো তার দলবল নিয়ে যে আজ রাতেই মুসা নবীর অনুসারী যারা তাদেরকে হামলা করব, তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 53 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসা নবীকে বললাম রাতের বেলা আপনি আপনার দল নিয়ে বের হয়ে যান, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান, আপনাদেরকে অনুসরণ করা হবে, পিছন থেকে ধাওয়া করা হবে, আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান। মুসা নবী এবং তার অনুসারী বের হয়ে যায়। রাতের বেলা যখন চলতে লাগলেন, যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায়, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এই জায়গাটা একটু বুঝেন। আমরা এই জায়গায় আসলাম, আরেক দল রাস্তায় আসছে। এটা সবাই রাস্তার দিকে তাকান তো, একবার তাকায় আবার এদিক তাকান। রাস্তার দিকে তাকান না, একটু তাকায় একটা জিনিস মনে করেন, তাহলে আয়াতের তাফসীরটা বুঝবেন। রাস্তায় একদল আছে আর আমরা এই জায়গায়। বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখবো কিনা? বাস এবার তাকান এদিকে। মুসা নবী আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন, বলেন তো সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? মুসা নবী আর তার অনুসারী যারা আছে, অনুসারীরা পিছনে তাকায়া দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দলকে দেখতে পাইতেছে। বুঝছেন নি? মানে মুসা নবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে, শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে। বলেন সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? পিছনে। বলেন শত্রু। পিছনে কি? সামনে সমুদ্র। বলে পিছনেও বিপদ, সামনেও বিপদ। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম, এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে, ফেরাউনের বাহিনী দেখতেছে। ইমানটা একটু তাজা করে বলেন সামনে কি?
পিছনে শত্রু। কি বিপদ! মুসা নবী জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আমার রব আল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। বলেন, পিছনে সামনে বিপদ, ওই বিপদে একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহ। আমি মুসা নবীর প্রতি ওহী প্রেরণ করলাম, মুসা আপনি লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ। আঘাত করছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। 12টা গোত্রের জন্য সমুদ্রের উপর 12টা শুকনা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পিছনে কারা? সামনে না রাস্তা? পিছনে কারা? শত্রু। সামনে রাস্তা। রাস্তায় কারা? ইমানদাররা। রাস্তায় কারা? পিছনে কারা? ইমানদাররা রাস্তা দিয়ে পার হচ্ছে। পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে, ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে, তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে, কি বুঝলা? তারা কয় কি? এতদিন তো আমারে খোদা মনে করতা, শুধু তোমরা অন্য জায়গায়, এখন দেখো আমি কেমন খোদা। এই যে সামনে এখন রাস্তা, সমুদ্রে, আমার হুকুম এখানেও চলে। ফেরাউন আর তার বাহিনী, মুসা নবী আর তার অনুসারী রাস্তার মাঝখানে, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। তাহলে বলেন, সামনে ইমানদার, এবার রাস্তায় পিছন থেকে কারা? বেঈমান। বলেন কারা? ইমানদাররা ও পাশে চলে গেছে। একদম দেখবেন 1 নাম্বার পাড়ায় 7 নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দরভাবে আছে ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইমানদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সূরা বাকারার 50 নম্বর আয়াত। কারো ঘরে কোরআনের বাংলা অনুবাদ যদি থাকে একটু পড়তে পারেন। দেখেন, আল্লাহ বলেন, ইমানদাররা রাস্তা পার হয়ে ও পাশে চলে গেছে। চলে যাওয়ার পর মুসা নবী ইমানদারদেরকে বললেন, থামো, একটু পিছনে তাকাই, দেখো না কি হয়। পিছনে তাকাইছে। এখন রাস্তায় কারা? বেঈমানরা। রাস্তার ওপাশে কারা? ইমানদাররা। সব তাকায়। আল্লাহ বলে, আনতুম তানজুরুন, কয় ব্যাপারটা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। ইমানদাররা তাকায় রয়েছে, দেখি কি হয়। রাস্তায় আর কোন ইমানদার নাই, বেঈমানরা শুধু রাস্তায়। আল্লাহ রাস্তারে বললেন, রাস্তা আগের মতো হয়ে যাও। আল্লাহ এটাই বললেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম, ডুবিয়ে মারলাম। আসেন সূরা আনকাবুতের ওখানে যাই। সূরা আনকাবুতের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও আদান, আদকে ধ্বংস করলাম, সামুদকে ধ্বংস করলাম, কারুনকে ধ্বংস করলাম, ফেরাউন আর হামান এই দুইটারে ডুবায়া মারলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন মারলাম? আমার হুকুম তাদের কাছে গিয়েছে, তারা অমান্য করেছে। শুধু অমান্য না, উদ্ধত আচরণ করেছে। শুধু উদ্ধত আচরণ না, বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে, এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে। আল্লাহরে বলো গজব দিতে, দেখি কি হয়। এই জন্য সাবধান, সাবধান। সব সময় নত হয়ে থাকা, সব সময় নিজের মনে করা যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপী, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আমি তো মনে করি এই যুগে অন্য কারো দিকে তাকানোর সুযোগ আপনার নাই, শুধু নিজের চিন্তা করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এই চিন্তা করা। তাহলে বলেন তো, আমাদের রব আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যিনি কোনোদিনও শেষ হবেন না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর উপর ইয়াকিন, বিশ্বাস, আস্থা আমরা যেন পরিপূর্ণভাবে নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। উজারি মাদ্রাসা শেখুল হাদিস সাহেব হুজুর চলে এসেছেন। হুজুরে বসিয়ে রেখে 2-3 মিনিট কথা বলে ফেললাম, হুজুরের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।